Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 54. আমরা শিখছিলাম ভার্ব। আমরা দেখেছি ভার্ব মূলত তিন প্রকারের হয়, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব বা ডুইং ভার্ব। আমরা বি ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট টেন্স শিখেছি, আজকে আমরা ফিউচার টেন্স শিখব। দেখো, পার্সন আর সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী ফিউচার টেন্সে আমরা বি ভার্ব কীভাবে ব্যবহার করি। ফার্স্ট পার্সনে আমরা শ্যাল বি ব্যবহার করব, সেকেন্ড আর থার্ড পার্সনে আমরা উইল বি ব্যবহার করব। দেখো, আই শ্যাল বি আমি হব, উই শ্যাল বি আমরা হব, ইউ উইল বি তোমরা হবে, ইউ উইল বি তোমরা হবে, হি উইল বি সে হবে, দ্য ম্যান উইল বি লোকটি হবে, ইট উইল বি ইহা হবে, দে উইল বি তারা হবে, দ্য মেন উইল বি লোকগুলি হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা ফিউচার টেন্সে সাবজেক্টের পর শ্যাল বি বা উইল বি ব্যবহার করব। শুধুমাত্র ফার্স্ট পার্সনে আমরা শ্যাল বি ব্যবহার করব, বাকি সব জায়গায় আমরা উইল বি ব্যবহার করব হব বা হবে বোঝাতে। আরও কিছু উদাহরণ দেখো, পূর্ণ বাক্যে বা সেন্টেন্স দেখো। আই শ্যাল বি আ ডাক্তার আমি ডাক্তার হব, উই শ্যাল বি প্লেয়ার্স আমরা খেলোয়াড় হব, ইউ উইল বি ডান্সার তুমি নৃত্যশিল্পী হবে, ইউ উইল বি নার্স তোমরা সেবিকা হবে, হি উইল বি ড্রাইভার সে একজন ড্রাইভার হবে বা চালক হবে, দে উইল বি বিজনেসম্যান তারা ব্যবসায়ী হবে। তাহলে আমরা শ্যাল বি বা উইল বি ব্যবহার করে ফিউচার টেন্স বা হব বা হবে বোঝাবো। এরপর দেখো হ্যাভ ভার্ব, যা কিনা আছে বোঝায় বা থাকা বোঝায়। হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স কি? আমরা হ্যাভ ভার্বকে দুটো রূপে পাই, হ্যাভ আর হ্যাজ প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে হ্যাড। দেখো, প্রেজেন্টে আমরা কীভাবে লিখি? ফার্স্ট পার্সনে আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, সিঙ্গুলার প্লুরাল। সেকেন্ড পার্সনে ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে। থার্ড পার্সনে হি হ্যাজ তার আছে বা সি হ্যাজ তার আছে বা ইট হ্যাজ ইহার আছে। তোমাদের এখানে ইটের ব্যবহারটা উদাহরণ হিসেবে দেখানো নেই, প্রতি ক্ষেত্রেই আমি বলে দিচ্ছি। ইট হ্যাজ ইহার আছে আর দে হ্যাভ তাদের আছে। তাহলে আমরা কি দেখছি? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সনে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পার্সনে যখন একজনকে বোঝানো হচ্ছে, এটা কারোর নামও হতে পারে, যদি বলি রাম হ্যাজ বা রহিম হ্যাজ বা রিনা হ্যাজ, তো সেক্ষেত্রে শুধুমাত্র আমরা হ্যাজ ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে সব ক্ষেত্রেই আমরা হ্যাভ ব্যবহার করব সিঙ্গুলার প্লুরাল, এবং থার্ড পার্সনে আমরা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করব, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। তাহলে আমরা আছে বা থাকা বোঝাতে থার্ড পার্সন সিঙ্গুলারে হ্যাজ ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। উদাহরণ দেখো, আই হ্যাভ আ ডগ আমার একটি কুকুর আছে, উই হ্যাভ আ হর্স আমাদের একটি ঘোড়া আছে, ইউ হ্যাভ আ মোটর সাইকেল তোমার একটি মোটর সাইকেল আছে, ইউ হ্যাভ মেনি বুকস তোমাদের অনেক বই আছে, হি হ্যাজ আ কম্পিউটার তার একটি কম্পিউটার আছে, দে হ্যাভ এ ফ্ল্যাট ওদের একটি ফ্ল্যাট আছে। তাহলে শুধুমাত্র আমরা দেখছি হি ব্যবহার করা হয়েছে যে বাক্যে, সেখানে আমরা হ্যাজ ব্যবহার করেছি, বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করেছি। এরপর আমরা পাস্ট টেন্সে যাব। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাড কিন্তু হ্যাভ এবং হ্যাজ দুটোরই পাস্ট ফর্ম। আমরা পাস্ট টেন্স যখন হ্যাভ ভার্বের বোঝাবো, তখন আমরা প্রত্যেক ক্ষেত্রেই হ্যাড ব্যবহার করব ছিল বোঝাতে। দেখো, ফার্স্ট পার্সন আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল। সেকেন্ড পার্সনে ইউ হ্যাড তোমার ছিল, ইউ হ্যাড তোমাদের ছিল। থার্ড পার্সনে হি হ্যাড তার ছিল, সি হ্যাড তার ছিল বা ইট হ্যাড ইহার ছিল বা রুনা হ্যাড রুনার ছিল, আর দে হ্যাড তাদের ছিল। তাহলে আমরা পাস্ট ফর্মে হ্যাভ বা হ্যাজ উভয়ের ক্ষেত্রেই ছিল বোঝাতে হ্যাড ব্যবহার করব। কতগুলো বাক্য দেখো। আই হ্যাড আ কাইট আমার একটি ঘুড়ি ছিল, উই হ্যাড আ কার আমাদের একটি গাড়ি ছিল, ইউ হ্যাড আ বাইসাইকেল তোমার একটি সাইকেল ছিল, ইউ হ্যাড আ পন্ড তোমাদের একটি পুকুর ছিল, হি হ্যাড আ ল্যাপটপ তার একটি ল্যাপটপ ছিল,
দে হ্যাড আ হাউস, তাদের একটি বাড়ি ছিল। তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখছি হ্যাড ব্যবহার করা হয়েছে ছিল বোঝাতে, অর্থাৎ জিনিসটা এখন নেই, সেটা আগে ছিল। তাহলে আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট আর পাস্ট টেন্সের ব্যবহার জানলাম, সম্পর্কে জানলাম যে হ্যাভ ভার্বের রূপ কি, হ্যাভ বা হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের রূপ যেটা এখন কিছু আছে বোঝায়, আর পাস্ট ফর্মের রূপ হচ্ছে হ্যাড যেটা কিছু ছিল বোঝায়। আজকে আমরা এই পর্যন্তই শিখব। পরের দিন আমরা হ্যাভ ভার্বের ফিউচার টেন্স সম্পর্কে জানব। সবাই মন দিয়ে ভিডিওটা দেখবে, বইটা পড়বে। তোমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ব্যবহার করেছো, তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তোমরা সহজেই বুঝতে পারবে। সবাই ভালো থাকবে, বাই।